একই সাথে তিন বউকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তে তিন বউয়ের মাঝেই পড়ে গিয়েছে কান্নার ঢল। দর্শক, কেন এই কান্নার ঢল বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে এই যে আপনারা তিন বউ একই সাথে কান্না করছেন, মূলত কারণটা কি? ভাই, আমার বিয়ে হয়েছে প্রথম বউ আমি। আমার রেখা এই দুটার বিয়ে করছে। হ্যাঁ, এখন আমার স্বামী আমার রাখতে চায় না, চাইনা দেওয়ার চাই। মূলত কেন, কারণটা কি? আপনাদের ডিভোর্স কেন করতে চাচ্ছেন? ওই যে আমরা এটা ওটা দাবি করি, আমাদের এটা চাই ওটা চাই, আমার এগুলো দিতে চাই না। আমি কিছুই চাই না, খালি শুধু একটা বাজার টাজার চাই আর ভালো একটা কাপড় চাই। এটা লেগে অশান্তি সংসারে। আমরা একটু আপনার স্বামীর কাছ থেকে জানার চেষ্টা করি। আসলে এই যে ভাই, আপনার মতো একজন ব্যক্তি কাঠবড়ি, আপনি যে এই যে তিনটি বউ বিয়ে করলেন, এখন আবার ডিভোর্স করতে চাচ্ছেন, মূলত কারণটা কি? জানে কুল হইতেছে না, অশান্তিতে আমি সারি দিবের চাইতেছি রে ভাই। তিনটে বউ যদি তিন ঘরে আমাকে টানে, আমার তো কুলন লাগবে, আমারও তো শরীর আপনি বোঝেন নাই। আমার চেসি যে মাল নাই হন গুন্দরি গেছে, শুকাতি কুঞ্চি হয়ে গেছে ভাই। আমার তো জালে কুলন লাগবি, এই জন্য আমি সারি দিবে চাচ্ছি। অশান্তি এ ভাই, বাজার আর কি, বাজার হচ্ছে অশান্তি করে তিনটে বউ আমার। মানে কি ধরনের অশান্তিটা করে মূলত আপনার সাথে? মানে আপনি যেটা বললেন আপনার পাছায় মাংস নেই, মাংস কি করেছে তারা? কেটে ফেলে দিয়েছে এরকম কিছু? এইরকম দামরা শরীরে যদি তিনজন তিন সাইডে আমাকে টানা শুরু করে ভাই, শরীরে ক্যালসিয়াম থাকবি কন? আমার বডি আছে, আর বডি আছে, দেখেন বটি হয়ে গেছে বটি। তাহলে কোন মানুষ কোন অশান্তির বউ সারি দিবে চায়? যখন শরীরের ভিতর আর কুলোয় না, যখন মেশিনে যদি তেল আর না ঝরে তখনই তো। আচ্ছা, আপনি যেটা বললেন সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু একই সাথে তাই বলে তিন বউকেই তালাক? তিন বউ, এখন আমার কোনো বই ভালো লাগতেছে না, অশান্তি। আমি মনে হয় যে একা একা যদি আমি একটু শান্তি থাকবো তাহলে আমার ভালো লাগে। আমার শরীর বাঁচার লাগবি, নিজে বাঁচলি একটা কথা কই, আমি যখন একা একা থাকতাম আমার ভাগ তো একাই ছিল, তাই না? এখন তো আমরা তিনজনে ভাগ করে নিয়েছি, তারপরে দরজায় এসে ঠুকাঠুকি মারামারি অশান্তি আছে। তাহলে তুই যদি এগুলো সহ্য করতে না পারবি, তাহলে বিয়ে করেছিলি কি লেগে? ভাত খাবি ভাই ভাই, এক বেলা ভাত কেবল নিয়ে বসি, একজন খালি দেয় আর একজন টান ধরে যে ও করে কি আমার ঘরে আসো, আমার ঘরে কি খাবার নাই, ওর ঘরে আবার টান দেয়। এবার টান দিতে ভাত খাওয়ার সময় নাই, ঘুমানোর সময় নাই ভাই, ঘুমও পারবে দেয় না। তাহলে আমি তো মানুষ ভাই, ঘুম যদি না পারবি বউ দিয়ে আমি কি করবো? দর্শক আপনারা একটু ওঠেন। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই ভদ্রলোক ঠিকঠাক ভাবে দাঁড়াতেও পারছে না, এমন একটি করুণ পরিস্থিতি বর্তমান তার হয়ে গিয়েছে। দর্শক, খুবই মানে ওনার চেহারা দেখে আমার মাংস আছে না, মাংস সমস্ত খায়া ফেলাইছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই মায়া লাগছে এই ভদ্রলোকের জন্য। তিনটি বিয়ে করে সে শেষ পর্যন্ত কুলাইতে না পেরে এখন তিনি তিন বউকে একই সাথে ডিভোর্স করার সিদ্ধান্ত নিচ্ছে। আচ্ছা, আপনি একটু বসেন, আমরা ওনার ছোট বউর সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনি যে কান্না করছেন, মূলত কান্না কেন করছেন? ভাই, কান্না করুন না, তাহলে কি করুম? আমার বিয়ে হয়েছে 5 মাস, এখনো হয় নাই। এর মধ্যে উনি ডিসিশন নিছে আমাদেরকে ডিভোর্স দিবে। ওদের না হয় মানলাম পুরান হয়ে গেছে, আমি কি পুরান হয়ে গেছি? আমার কি বয়স হয়েছে? আমার তো এখন শখ আল্লাহ সবই রয়ে গেছে, তাহলে কেমনে করে আমার ডিভোর্স দিব? ভাই, কেমনে বুঝাবো মনের কথাগুলা কর। আচ্ছা, এই যে আপনি এখন কান্না করছেন স্বামী ডিভোর্স দিবে বলে, তাহলে বিয়ের আগে আপনার মনে ছিল না যে আগে দুটি বউ আছে, এরকম একজন কাঠবড়ি ব্যক্তির কাছে আমি কিভাবে তৃতীয় নাম্বার বউ হিসেবে বিয়ে করি? বিয়ের আগে বডি আমার ছিল না রে। এই তুমি চুপ করো। আমার বডি আসিল ভাই, বডি আসলো, তিনজন সুশি খায়া ফেলাইছে। শরীরে রক্ত যদি না থাকে বডি আর থাকবি কিভাবে রে ভাই? এখন বডিটুকু থাকবি ভাই। ওই এরকম চাপা মাইরা মাইরা আমারে বিয়েটা করছে, বিয়েটা করে অশান্তির মধ্যে রাখছে। এখন চাপা পিটাইতেছো তুমি। চাপা আছে যে পিঠাবো, দেন তো ভাই। চাপা আছে, ও যে কইলো চাপা আছে। দর্শক, আসলে কথা কিন্তু উনি খারাপ বলেনি। ওনার কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওনার চাপা নেই। ওনার চাপা নেই বললেই চলে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, কিসের কারণে বউগুলির লেগে কিন্তু অবশ্যই দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। যদিও আমরা খুবই হাস্যকর ভাবে ভিডিওটি তৈরি করেছি, কিন্তু এইরকম তিনটি বউকে চালানো কিন্তু এই ব্যক্তির সাথে এই ব্যক্তি কি কোনোভাবে চালাতে পারে? এটা কি কোনোভাবে সম্ভব? তো এরকম আমাদের সমাজে অনেক লোকজন আছেন যারা আবেগে আকুল হয়ে, মনকে বুঝ দিতে না পেরে, নিজের চোখকে কন্ট্রোল করতে না পেরে যেই মেয়ে দেখেন সেই মেয়েকে ভালো লাগে। এরকম দুশ্চরিত্রের যে মানুষগুলো আছেন যারা একের অধিক বিয়ে করতে চান, পরকীয়া প্রেম করেন, মেয়েদের সাথে ফষ্টি নষ্টি ভালোবাসা প্রেম প্রীতি সম্পর্কগুলো করেন, তাদের উদ্দেশ্যে আজকে আমাদের ভিডিওটা তৈরি করা, যে নিজের চরিত্র আগে যদি ঠিক করতে না পারেন তাহলে এরকম এক সময় এই ওনার মতো পরিস্থিতি হবে। তো হ্যাঁ, কি হবে? আমার মতো হবে ভাই, ওনার মতো হবে। তো সবকিছু মিলিয়ে এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা শিক্ষা গ্রহণ করবেন, নিজের চরিত্রকে হেফাজত করতে শিখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।